ধলাই আসন পুনরুদ্ধারে মরিয়া কংগ্রেস, দাসী বিবাহ ভবনে আয়োজিত বিশাল প্রশিক্ষণ শিবির। ২০২৬ সালের অসম বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, তবে রাজনৈতিক উত্তাপ ইতিমধ্যেই তুঙ্গে। হারানো জমি ফিরে পেতে এবং রাজ্যে পুনরায় ক্ষমতায় ফিরতে মরিয়া প্রয়াস শুরু করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। দলীয় হাইকমান্ডের নির্দেশে এবং প্রদেশ কংগ্রেসের তৎপরতায় সংগঠনকে বুথ স্তর থেকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে। সেই লক্ষ্যেই আজ ধলাই বাজারের দাসী বিবাহ ভবনে আয়োজিত হল এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সাংগঠনিক প্রশিক্ষণ শিবির। এদিনের শিবিরে ধলাই বিধানসভা এলাকার ৩টি ব্লকের সভাপতি, ৩০টি মণ্ডলের সভাপতি, ২৪৯টি বুথের সভাপতি এবং সমসংখ্যক বুথ লেভেল এজেন্টসহ কয়েক দলীয় কর্মী অংশ নেন। সভার মূল উদ্দেশ্য ছিল সংগঠনের কাঠামোকে আরও শক্তিশালী, সক্রিয় এবং শৃঙ্খলাবদ্ধ করা। প্রশিক্ষণ শিবিরে বিশেষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ছত্তিশগড় থেকে আগত অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব বিনোদ। তিনি উপস্থিত কর্মীদের বুথ ম্যানেজমেন্ট বা বুথ স্তরের ব্যবস্থাপনার খুঁটিনাটি বুঝিয়ে দেন। তার বক্তব্যে উঠে আসে কিভাবে জনসংযোগ বৃদ্ধি করে সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে, বিজেপির জনবিরোধী নীতি ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে কার্যকর রাজনৈতিক লড়াইয়ের পদ্ধতি, ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে বুথ লেভেল এজেন্টদের সচেতনতা। কংগ্রেস সভাপতি সজল আচার্যের নেতৃত্বে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক অভিজিৎ পাল, জেলা সাধারণ সম্পাদক কিশোর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অর্গানাইজেশন আজমল হোসেন বড়ভূঁইয়া এবং জালাল আহমেদ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন ৩ ব্লক সভাপতি রাজেন পালিত নরসিংহপুর, বিষ্ণুপ্রসাদ সিংহ বড়া জালেঙ্গা এবং ওম প্রকাশ সিংহ পালংঘাট। বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি সজল আচার্য বলেন, ধলাই সমষ্টির অধিকার পুনরুদ্ধারে এবং গণতন্ত্র রক্ষার সংগ্রামে কংগ্রেস আজ ঐক্যবদ্ধ। তৃণমূল স্তরের প্রতিটি কর্মীকে আজ লড়াইয়ের মন্ত্র দেওয়া হয়েছে। রাজনৈতিক তাৎপর্য, রাজনৈতিক বিশ্লেষকদের মতে ধলাইয়ে কংগ্রেসের এই বিপুল জমায়েত এবং প্রশিক্ষণ শিবির শাসক শিবিরের জন্য বিশেষ উদ্বেগের কারণ হতে পারে। বুথ স্তর থেকে শুরু করে মণ্ডল পর্যায় পর্যন্ত কর্মীদের সক্রিয়তা প্রমাণ করছে যে আসন্ন নির্বাচনে ইঞ্চি জমিও ছেড়ে দিতে রাজি নয় বিরোধী দল। বিজেপির মোকাবিলায় জনসংযোগকেই প্রধান হাতিয়ার করতে চাইছে রাহুল গান্ধীর সেনানীরা। এদিনের এই প্রশিক্ষণ শিবির ধলাই সমষ্টিতে কংগ্রেসের সাংগঠনিক ভিতকে শুধু মজবুতই করেনি, বরং নির্বাচনের আগে কর্মীদের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার করেছে, মত কংগ্রেসের বিভিন্ন কর্মকর্তাদের। আজকে আমাদের ধলাই সমষ্টি যারা 239টা আমাদের বুথ কমিটি আছে, প্রত্যেকটা বুথের বুথ সভাপতিরা এবং যারা বিএলএরা আছেন, বিএলএরা এবং মণ্ডল সভাপতিদেরকে নিয়ে এখানে একটা ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সেটার মধ্যে আমাদের ছত্তিশগড় থেকে ট্রেনার এসে আমাদেরকে বিস্তারিতভাবে ওনারা বুঝিয়ে বলেছেন যে কীভাবে আমাদের আগামী দিনে যেটা নির্বাচন, সেই নির্বাচনে আমাদের কীভাবে কাজ করতে লাগবে, দলীয় কাজ আমরা কীভাবে করব, কীভাবে আমাদের কংগ্রেসের পক্ষে আমরা ভোট আনতে পারবো, সেটা সম্বন্ধে আজকে আমাদের সুন্দরভাবে প্রশিক্ষণ দিয়ে গেছে। বিগত উপনির্বাচন যেটা আমরা উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে ধলাইতে, আজকের থেকে যেটা 14-15 মাস আগে যেটা ইলেকশন উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিধানসভার, সেই উপনির্বাচনে আমরা বিজেপির সঙ্গে, আমাদের এখানে সংগঠন অনেক কমজোর ছিল, তারপরও আমরা বিজেপির সঙ্গে সরাসরি ফাইট করে, বিজেপির সঙ্গে করি নাই আমরা বলতে লাগবে, আমরা বিজেপি দলের সঙ্গে ফাইট করেছি। আমরা বিভিন্ন গভর্নমেন্ট মেশিনারি, পুলিশ থেকে শুরু করে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে, এক্সাইজ থেকে শুরু করে, এসএসজি থেকে শুরু করে, ডিলার থেকে শুরু করে, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, জলমিত্র থেকে শুরু করে বিভিন্নভাবে ভয় ভাবুকির পরও আমরা অল্প বুথের মাধ্যমে আমরা হেরেছি ধলাইতে। আমরা 4.5 থেকে 4,500 ভোট পেলে আমরা উপনির্বাচনে আমরা জিতে যেতাম। আমাদেরকে প্রশাসনিক স্তরে বিভিন্নভাবে আমাদের এই এরিয়ার যারা ব্যবসায়ী সূত্রে যারা ইটভাট্টারা আছে, ইটভাট্টার মালিক বলুন, বিভিন্ন ব্যবসায়ী যারা আছে, আজকে সেইগুলা ব্যবসায়ীদেরকে তুলে নিয়ে গিয়ে যারা ওয়ার্নিং দেওয়া হয়েছে, ডিলারদেরকে নতুন বাজারে ওপেন মিটিংয়ের মাধ্যমে একজন আসামের মন্ত্রী উনি ওয়ার্নিং দিয়ে দিয়েছেন, যে বলছেন যে ওনারা যদি বিজেপির পক্ষে কাজ না করেন তো ওনাদেরকে ডিস্টার্ব করা হবে। ওপেনলি ভাগাবাজারে একটা মিটিংয়ে একজন মন্ত্রী, ইনচার্জ মিনিস্টার ছিলেন, যিনি গার্জিয়ান মিনিস্টার আসাম কাছাড়ের, উনি বলেছেন ভাগাবাজারে যে ওনার দলের পক্ষে যদি ভোট না যায়
আপনারা এমএলএ বানিয়ে কি করবেন? সরকার তো আরও 1.5 বছর আছে, 1.5 বছর আপনাদের সব ব্যবসা বাণিজ্য আমরা বন্ধ করে দেবো। এতগুলার পরও আমরা যৎসামান্য বুথে হেরেছি, কিন্তু এখন আমাদের এখানে নতুন সভাপতি আমাদের শিলচর জেলা কংগ্রেসের আজকে নির্বাচিত হওয়ার পর ওনার নেতৃত্বে আমরা আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানিত সভাপতি নতুন নির্বাচিত হয়েছে গৌরব গগৈজি, ওনাদের নেতৃত্বে আমরা ধলাইয়ের 3টা ব্লক কংগ্রেস আমরা আজকে ব্লক কমিটি ওপেন মিটিংয়ের মাধ্যমে ব্লক কমিটি আমরা গঠন করেছি। আমরা বিভিন্ন সভা সমিতির মাধ্যমে মণ্ডল কংগ্রেস কমিটি বানিয়েছি, আমরা বিভিন্ন সভার মাধ্যমে আমরা বুথ কমিটি বানিয়েছি, যেটা এখন আমরা বলতে গেলে আমরা অন্ততপক্ষে আমাদের সংগঠন, আমি 100% বলবো না, আমাদের সংগঠন 70% বিগত দিনের তুলনায় আজকে 70% সংগঠন আজকের দিনে আমরা শক্তিশালী। এবং আজকের থেকে 20-25 দিন, 28 দিন, 30 দিনের ভিতরে যখন ইলেকশনের দিন ঘোষণা হবে, সেদিন থেকে তো আর প্রশাসনিক কোনো পাওয়ার চলবে না, ওনাদের সঙ্গে সরাসরি ফাইট আমাদের হবে। আর আমরা বিজেপির দুর্নীতি সামনে এনে আমরা জনগণের কাছে যাব, আমরা ভোট চাইব। আজকে বিজেপির যেগুলা নিচি আছে আমরা দেখেছি, ওনারা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বারবার বিভিন্ন সভা সমিতিতে এসে বলছেন উনি একজন সংবিধানের শপথ নিয়ে আজকে মুখ্যমন্ত্রীর পদে বসেছেন। আজকে সংবিধানের পদে শপথ নিয়ে বসার পর উনি আজকের দিনে অসাংবিধানিক কথাবার্তা বলছেন যে একটা শ্রেণীর আপনারা যদি রিক্সাতে চলেন তো 5 টাকার জায়গাতে 4 টাকা দিবেন। আজকে ওনাদেরকে আজকে মুসলিম সম্প্রদায়কে বিশেষভাবে বলতে লাগবে, আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষকে আপনারা ড্রাইভার রাখবেন না, আপনারা ঘর ভাড়া দিবেন না, সেটা কিভাবে কথা? আপনারা যদি বাস্তবে হিন্দু দরদি হয়ে থাকেন, আমার অনুরোধ থাকবে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে এবং বিজেপি দলের নেতৃবৃন্দর কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যদি সত্যিকারের যদি হিন্দু দরদি হয়ে থাকেন, আপনারা হিন্দুর জন্য কী করেছেন? আপনারা কথায় কথায় হিন্দু মুসলিম বলে আমাদেরকে পাট করার চেষ্টা করেছেন। আমরা ধর্মনিরপেক্ষ লোক, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আপনারা যদি এত হিন্দুর দরদি হয়ে থাকেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা পেট্রোল পাম্পে 2টা ডিপো বসিয়ে দিন আলগা আলগা, যেটা কংগ্রেসের দিনে যখন পেট্রোলের দাম 50 টাকা ছিল সেটা হিন্দুদের জন্য দিয়ে দিন, 100 টাকা যেটা আপনারা পিরিয়ডে যেটা 100 টাকা হয়েছে পেট্রোলের দাম সেটা মুসলমানের জন্য দিয়ে দিন। আমি তখন বলবো হিন্দুর দল। আজকে আপনারা গ্যাস সিলিন্ডারের কাউন্টারে 2টা কাউন্টার লাগিয়ে দিন, যে হিন্দুর জন্য কংগ্রেসের দিনে যে সময় কংগ্রেস সরকারের সময় যে সময় 300 টাকা গ্যাস সিলিন্ডারের দাম ছিল সেটা হিন্দুদের জন্য দেওয়া হচ্ছে। আর মুসলমানকে আপনারা বারবার বলে মুসলমানকে শিক্ষা দেবো, তো 1000 টাকা যেটা করেছে ওটা এটা মুসলমানের মধ্যে দিয়ে দিন। আজকে বিভিন্ন কামকাজ চলছে, আজকে আপনারা হিন্দু দরদি বারবার বলছেন। কোন হিন্দু ছেলেকে? আমি ধলাই বাজার থেকে বিলংস করছি, এখানে 99% হিন্দু মেজরিটি আছে। আজকে বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য চলছে, আমরা দেখছি কোন হিন্দু লোককে সেটাতে জড়িত করা হচ্ছে? কোনো হিন্দু লোককে জড়িত করা হচ্ছে না। মুখে রাম নাম আর বগলে ছড়ি, সেটা হয়েছে বিজেপির চরিত্র।